আচ্ছা আচ্ছা। তো এখন আপনাদের তো আবার লেভেল 1 এরও পরীক্ষা, সেটা কবে দিবেন বলেন? নেক্সট ক্লাসে দিবেন তো নাকি? হ্যালো, নেক্সট ক্লাসে দিবেন না? হ্যাঁ স্যার, দেওয়া যায়। অনেকে তো স্যার স্যার পরীক্ষা বৃহস্পতিবার নেন, পরীক্ষাটা হার্ড হয়েছে আজকে, পরীক্ষাটা কিন্তু অনেক। বৃহস্পতিবার নিলে তাহলে ক্লাস করতে হবে, নর্মাল ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে, বৃহস্পতিবারই দেন। স্যার বৃহস্পতিবারে ভালো হবে স্যার। ঠিক আছে স্যার, পরীক্ষার পরে আপনার ক্লাস আছে নাকি? হ্যাঁ, ক্লাস আছে। আর যদি পরীক্ষা দেরিতে দেন তাহলে আর ক্লাস বেশি থাকবে না, একটা হয়তো ক্লাস থাকতে পারে। যেমন আজকে তো ওই যে লেভেল 1 আজকে তো পরীক্ষা হওয়ার কথা, নরমালি তো শিডিউল অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা, এখন তো ক্লাস করতে হবে। আগামী মঙ্গলবারে নেওয়াই ভালো। আচ্ছা, এখন আপনি মঙ্গলবারে, অনেকে তো আবার বৃহস্পতিবার দিতে চান, আজকে আবার অনেকে পরীক্ষা দিছে তো ওই জন্য অনেকের মেন্টালিটি একটু অন্যরকম। আজকে আচ্ছা, অনেকে পরীক্ষা দিয়েছে, বিশেষ করে আপনার 7টার সময় পরীক্ষা দিচ্ছে, এই জন্য তাদের মেন্টালিটিটা ওরকম যে চাচ্ছে যে একটু দেরিতে পরীক্ষাটা দেয়, মানে নেক্সট ক্লাস না দিয়ে দেরিতে পরীক্ষা দেয়, এই জন্য তারা বলছেন। তা আমার বৃহস্পতিবারের সমস্যা নাই, আর যদি আচ্ছা। মঙ্গলবারও দিচ্ছে ওকে, ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার দিন। ওকে, তাহলে আমরা 22 নম্বর ক্লাসে বই বের করি। অ্যাপ্লিকেশন, আচ্ছা 22 নম্বর ক্লাসে ওই যে 167 নম্বর পেজ বের করছেন সবাই? 167 বের করেন। ঠিক আছে, সবাই 167 বের করে দেখেন যে এইখানে কিছু এরকম কলাম আছে না, এখানকার কলামের গুলোর সাথে এখানকার রর সাথে মিলাবেন, এই কলম গুলো এই সারির সাথে মিলাবেন। ঠিক আছে, ধরেন প্রথমে ধরেন আই হেট আছে, আই হেট মিলানো যায় লিসনিং টু পপ মিউজিক, আই ডোন্ট হেট ক্লাসিক্যাল মিউজিক, তারপর আই ডোন্ট লাইক ক্যাটস ডগস পেটস বার্ডস হর্সেস। ঠিক আছে, এবার আবার আই ডোন্ট লাইক রাইটিং লেটার্স সেন্ডিং এসএমএস, আই ডোন্ট টোটালি লাইক দিস টাউন, আমি এই শহরটা একদমই পছন্দ করি না। ঠিক এভাবেই জাস্ট খালি এইখানকার ফ্রেজ গুলো এগুলোর সাথে খালি ম্যাচ করবেন, ম্যাচ করে অর্থ আনার চেষ্টা করবেন এই পৃষ্ঠা এবং ওই 2 পৃষ্ঠা মিলে। ঠিক আছে, আপনারা এটা এই কাজটা করেন, এটা জাস্ট খালি ম্যাচিং। ঠিক আছে, এখানে কিছু সময় দেন, আপনারা একটু ম্যাচিং এর একটু সময় দেন। স্যার একটু আরেকবার বুঝাইবেন, একটু বুঝতে পারতেছি না কি হবে। বুঝি নাই। স্যার এটা একটু আরেকবার বুঝাইলে ভালো হইতো, বুঝতে পারতেছি না ভালোভাবে। মানে ম্যাচিং করা বুঝেন নাই? স্যার বুঝতেছি না, একটু আরেকবার বলেন। আই হেট এর সাথে আপনি ম্যাচ করেন যে কোনো একটা ওয়ার্ড, নিচে যে কোনো একটা আই হেট, এখানে আই হেট কি পান নাই কোথাও? না স্যার। কোথাও কি আই হেট লেখা নাই? নাই। আপনি কত বেশি বের করছেন এটা বলেন। স্যার পাইছি, স্যার এটা আছে পাইছি স্যার। এখন আই হেট এর সাথে মিলান, পরেন ওই লাল লাইনগুলো মিলান। আই হেট লিসেনিং টু পপ মিউজিক। জি স্যার, আই হেট লিসেনিং টু পপ মিউজিক বা ক্লাসিক্যাল মিউজিক। হ্যাঁ, ঠিক আছে।
আবার আই লাইক আছে, আবার আই লাইক ধরেন পপ মিউজিক। I like pop music or classical music. Yes, sir. আসবে ব্যাপারটা কিন্তু তা না যে আমি মিলাইলাম ভুল হইতে পারে কিনা, না এরকম কিছু না, জাস্ট ম্যাচ করলেই অর্থ চলে আসবে। কারণ কিছু কিছু ভার্ব যখন আরেক ভার্বের সাথে ম্যাচ করে তখন ওটা ভার্বাল নাউন হয়ে যায়। এরকম কিন্তু আমরা ক্লাস করেছিলাম, ওই যে স্টার্ট, স্টপ, কিপ এরকম করেছিলাম, কিন্তু ওইটার মতোই। লাইক, লাভ এগুলো যেগুলোর পরে যখন ভার্ব বসে ওগুলো আইএনজি যুক্ত হয়ে যায়, তখন ওগুলো ভার্বাল নাউনে পরিণত। বলেন স্যার পপ মিউজিক কি স্যার? উচ্চাঙ্গ সঙ্গীত নাকি স্যার? উচ্চাঙ্গ সঙ্গীত না, ওই যে ইংলিশ গান শুনেন না, উচ্চাঙ্গ সঙ্গীত ওই যে পাগলা পাগলার মতো লাফায় লাফায় গান গাজে, এদের এমনি করে লাফায় এগুলা ওগুলা গান। দেখেন ইংলিশে কতগুলা পাগলা ছাগলার মতো এত বড় বড় চুল চুল নিয়ে লাফায়, ওইসব গান আর কি। উচ্চাঙ্গ সঙ্গীত হলে তো ভালোই হইতো। স্যার গানের চেয়ে বাদ্য বেশি। স্যার কোনগুলো আমি কিচ্ছু শুনি নাই, আমি আবার জয়েন করছি। এগুলো কোনগুলো মিলাবো এই বইয়ের 167 পৃষ্ঠা? আচ্ছা আচ্ছা, ওনারা কে কইবেন এটা? আজকে সারাদিন বুঝছেন আমার গলা ব্যথা, সকাল থেকে ক্লাস নিতে নিতে এত গলাটা ব্যথা, কথা কইতে বেশি কথা কইতে ইচ্ছা করতেছে না। কে বলবেন ওনারে বলেন? স্যার নেটের কি সমস্যা নাকি জানি না, আমি আপনাদের দেখি কিন্তু আপনার কোনো কথা শুনি না। তাহলে সাউন্ডের চেক করেন, সাউন্ড এখন তো ঠিক আছে, আমার মনে হয় সমস্যা হয়েছিল নেট। ওই 100 কত নম্বর পেজ? 167 পেজে যান। হ্যাঁ জি স্যার, এটাই আছে। 67 পেজে দেখেন আই হেট এর সাথে কি মিলাবেন? আই হেট এর সাথে ধরেন লিসেনিং টু পপ মিউজিক ধরেন, আবার আই লাভ আছে, আই লাইক আছে, এগুলোর সাথে মিলান ধরেন আই লাভ রাইটিং লেটারস, আমি চিঠি লিখতে ভালোবাসি। আচ্ছা লাইক, এটার অর্থ আমি কি? বেশ পছন্দ করি। তিন নম্বর লাইন। ফিক্স
ফিক্সিং থিংস, ফিশিং না তো, তবে ফিক্সিং এ ফিশিং বললে হবে নাকি? তো ফিক্সিং Fixing. ফিক্সিং মানে ওই ঠিকঠাক করা, ওই ঠিকঠাক করে রাখা, ফিক্সিং জি স্যার। মানে কোথায় কোথায় রাখা এরকম। আর আপনাদের উচ্চারণকে শুদ্ধ করতে হবে, কিন্তু উচ্চারণে সমস্যা অ্যাকসেন্ট না আনতে পারেন সমস্যা নাই, কিন্তু উচ্চারণ যে বিশেষ বিশেষ সেন্টেন্সের উচ্চারণ, শব্দের উচ্চারণ, এগুলো ভুল করা যাবে না। দরকার হলে একটা ভালো ডিকশনারি কিনেন। আপনারা ওই বাংলা বিশেষ করে যে আমাদের ডিকশনারি গুলো সব কিন্তু ভালো ডিকশনারি না, এগুলো সব ভুল উচ্চারণে দেওয়া আমাদের ইয়েগুলো। কিছু কিছু এভরিম্যান ডিকশনারি আছে, মল্লিক ব্রাদার্স। মিজান কিছু বলবেন? এমডি মিজান কিছু বলছেন? রাখলাম কই আমি? স্যার আই ডোন্ট লাইক টকিং মাই সেলফ, এর অর্থটা কি হইব? আই টকিং মাইসেলফ। তো জি স্যার, টক স্যার টি না টি মেনশন হয়। টকিং অ্যাবাউট মাইসেলফ, আমি নিজের সম্পর্কে কথা বলা পছন্দ করি না। ডোন্ট লাইক যদি বলেন, আমি নিজের সম্পর্কে কথা বলা পছন্দ করি না। স্যার হচ্ছে কি টকিং হইব? টকিং, জি স্যার, তাহলে ঠিক আছে। টকিং। স্যার আজকে স্যার কত নম্বর ক্লাস? আজকে 22 নাম্বার। চাকাটি কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইংরেজি শব্দের উচ্চারণের জন্য গুগল ট্রান্সলেট কি ব্যবহার করা কতটুকু আসলে উপযোগী? গুগল ট্রান্সলেট তো আপনার, এটা তো আপনি অনলাইনে করবেন, অনলাইনে দেখতে পারেন, কিন্তু একটা ভালো ডিকশনারি থাকে না, যে প্রিন্টেড ডিকশনারি গুলো ভালো, সবচেয়ে আপনি আরো গুছায় শিখতে পারবেন। আর বারবার সার্চ দিয়ে দিয়ে শেখাটা এটা একটু দেখা যায়, আপনার মোবাইলে ডাটা খরচ করবেন, মোবাইলে ডাটা খরচ হবে, তাই না? ডাটা অ্যাভেলেবল থাকে তো এই কারণে আর কি। দেখতে পারেন, কারণ সব আবার বিষয় আছে, আপনি উচ্চারণ দিলেন ওগুলো আবার ব্রিটিশ উচ্চারণ, আমেরিকান উচ্চারণ, এরকম কিছু ঝামেলা থাকবে আর কি। সমস্যা নেই, দেখতে পারেন। আর যদি ডিকশনারি কিনতে চান, তাহলে ওই যে বাংলা একাডেমি ডিকশনারিটা খারাপের ভালো, মানে কত ভালো না, খারাপের ভালো। আর স্ট্যান্ডার্ড বাংলাদেশের ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারির মধ্যে এভরিম্যানটা ভালো, আর এটা এবছর নতুন একটা বেরোইছে মল্লিক ব্রাদার্স, এত মোটা একটা ডিকশনারি, অনেক সুন্দর ডিকশনারি, ওটা অনেক দাম, কেলা দেহ প্রাইস অনেক দাম। কিরকম প্রাইস? ওই অনলাইনে রকমারিতে তো 1700 টাকা, রকমারিতে ওটার দাম 1700। আর বইমেলা থেকে কিনলে 1500 টাকা কিনতে পারতেন, যদি বইমেলায় কিনতেন। বুঝতে পারছি। মানে অনেক দাম। কত নম্বর ক্লাস? বললাম না 22 নাম্বার। স্যার যে দুটো বইয়ের কথা বলছিলেন, বই দুটো কিনছি রকমারি থেকে, আজকে আর কি পার্সেল পাইছি। আচ্ছা, কোন দুইটার কথা বলছিলাম জানো? যে আপনার এস এম জাকির হোসেনের পেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর প্রপার ইউজ অফ প্রিপোজিশন। আচ্ছা আচ্ছা, তো দেখছেন তো ঘুরে ফিরে বইগুলো? হ্যাঁ, ভালোই আছে আর কি। আচ্ছা, মনোযোগ দিয়ে পড়েন, ইনশাআল্লাহ পারবেন আর কি। এখন স্যার আমি তো স্যার মাদ্রাসা স্টুডেন্ট, আমাদের ইংলিশের লেভেলটা একদম জিরো। মাদ্রাসা যারা থাকেন তারা একটু উইক হয় না, কারণ আপনাদের পড়াশোনা তো একটু ডিফারেন্ট, এর জন্য পড়াশোনা একটু ডিফারেন্ট। আবার আপনারা আবার আরবিতে ভালো হন, এটা ভালো দিক। আর আপনারা যেমন আরবিতে যেমন আমাদের চেয়ে ভালো হবে না, আমরা যদি আরবি বলি অত ভালো, অত আরবি বলবো না, অনেক সময় উচ্চারণে ভুল থাকবে। না না না, ঠিক আছে, কিন্তু আমি তো ইংলিশ ট্রাই করতেছি, সেক্ষেত্রে তো আরবি হ্যাঁ, সেক্ষেত্রে আমার তো ইংলিশটা তো হয়েছে। আমরা যখন আলিয়াতে তো পড়ছি, আলিয়াতে আমরা আমাদের ওই সময় ইংলিশের গ্রামার ছিলই না বললে চলে আর কি, ছিল কিন্তু মার্ক ছিল কম, আচ্ছা কিন্তু নাম্বারের কম থাকার কারণে কেউ ওইভাবে আসলে ট্রাই করে নাই। যারা করছে এক্সট্রা ভাবেই, যারা ভালো কিছু করছে এক্সট্রা ভাবেই।
আচ্ছা আচ্ছা, মিজান বলতেছিলেন যে বলেন। স্যার আমি এতক্ষণ পর্যন্ত স্যার যোগদান করতে পারিনি, সেই আপনি কেটে দেওয়ার পর থেকে মানে শুধু লাইন ঘুরার তালেই আছে, ঘুরতে তালেই আছে। কেন? আমি কিন্তু অন্য একজনের আইডি দিয়ে স্যার মানে আপনার এখানে সেন্ড করাইছি, এখন জানি না মানে আসলে তাও দেখতেছি ঘুরতেছে, আমি বুঝতে পারতেছি না ওটা মানে আপলোড হয়েছে কিনা। আচ্ছা, আপনার হয়েছে কিনা, তাহলে আপনি ইয়া করেন, সময় নেন, সময় নিয়ে আপনি করেন, ঠিক আছে? ঠান্ডা মাথায় আপলোড আপলোড করেন আর কি। স্যার এটা কিন্তু লেভেল 2 এর কথা বলছিলাম স্যার। লেভেল 2 এর কথাই বলতেছি, আপনি ঠান্ডা মাথায় করেন, সমস্যা নেই। আপনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে দেন, ঠিক আছে? ঠিক আছে তো, আপনি ঠান্ডা মাথায় দেন, সমস্যা নেই। আপনি আজকে যদি না পারেন কালকে দেন, ওকে? জি স্যার। আচ্ছা, জাকারিয়া সাহেব মানে আরো কিছু, হ্যাঁ বলেন। জাকারিয়া কিছু বলছিলেন, জাকারিয়া সাহেব আরো মনে কিছু বলছিলেন। মানে এমনি কিছু বলার নাই, আমি সেটাই বললাম যে আসলে আচ্ছা, আমাদের যদি একটু মনে মানে করেন যে আপনি আপনার মনে হয় যে এই কোর্স করার পরও মনে হচ্ছে যে না, আপনার আরেকটু চর্চা দরকার, ইমপ্রুভ করা দরকার, মনে হয় আরো কিছু জানলে ভালো হয়, এরকম কি আপনার মনে হয়? জি স্যার, জি স্যার। তাহলে একটা কাজ করেন, যে ফ্লুয়েন্ট মেথড এটা দিয়ে শুরু করেন, অথবা কিছু ভালো ওটা দিয়ে শুরু করতে পারেন। একটা বই আছে আমি Fluent Method। আমি স্যার এই কোর্সটা আবার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনার কি আসলে মতামত? আপনি কোথায় থাকেন? আমি টাঙ্গাইলে থাকি, আমি এখন বর্তমানে আছি গাজীপুরে। আচ্ছা, টাঙ্গাইলে তো আপনার, আমার বাড়িও টাঙ্গাইল, কিন্তু এটা যদি আবার করতে চান তাহলে অনলাইনে করবেন, তাহলে করেন অন্য আপনি চাইলে অন্য টিচার আন্ডারও করতে পারেন, একটু দেখতে পারেন অন্য টিচার আরো ভালো পড়াইতে পারে, আপনি দেখতে পারেন। না, সেটা বিষয় না, মানে আমি তো জব করি, ছোটখাটো একটা জব করি, সেক্ষেত্রে দেখা যায় যে পড়ার যে একটা লম্বা একটা সুযোগ দরকার এখানে হয়তো বা দিতে পারিনি। এটা এদিকে আর কি কিছুটা ঘাটতি আছে। ওই ঘাটতির মধ্যে টেন্সের কোনো ঘাটতি রাখেন না, আর কিছু যেগুলোতে ঘাটতি রাখেন, কিন্তু টেন্স যেটা ওটা 100% থাকতে হবে আপনার। জি স্যার, টেন্সে কোনো ঘাটতি রাখা যাবে না। আপনি আর্টিকেল কম জানেন, ঠিক আছে। আপনি মনে করেন যে আপনি কন্ডিশনাল কম জানেন, তাও ঠিক আছে, ঠিক আছে। অন্য অন্য গ্রামাটিক্যাল ফাংশনে আপনি একটু কম জানেন, ভয়েস চেঞ্জ কম জানেন, ন্যারেশন একটু কম জানেন, কিন্তু টেন্সে কোনো ঘাটতি থাকা যাবে না। এটা আপনার 100% জ্ঞান থাকতে হবে। এটাতে যদি ঘাটতি থাকে তার মানে আপনার ইংলিশ কিন্তু আপনি যতই চেষ্টা করেন পারবেন না, কারণ স্যার এটাই ভিত্তি দাঁড়াইতে হবে আপনার। একটা বিষয় স্যার, স্পেলিং এর যে ব্যাপারটা, ইংরেজি পড়তেছি অথবা বলতেছি মোটামুটি পারি আর কি, কিন্তু স্পেলিং বানানের বিষয়টা আসলে অনেক সময় ভুল হয়ে যায়, এটা আসলে কি করা যায়? স্পেলিং সবে শেখার জন্য একটু কঠিন স্পেলিং যেগুলো থাকে, ওই যে কিছুদিন আগে যে ফেসবুকে একটা বই বেরোছে না, যে বোনাস, একটা বইয়ের কথা বলছিলাম নাকি আপনাদের? জি জি, বোনাস একটা বই আছে, মুরব্বি চাচা বের করছে। হ্যাঁ, ওনার ওই বইটা স্পেলিং এর জন্য ভালো। ওটা স্পেলিং এর আপনি দেখতে পারেন, ওটা অনেক সুন্দর, স্পেলিং এর অনেক সুন্দর টেকনিক দিয়ে দিয়েছেন উনি। ঠিক ওটা আছে দেখতে স্যার, পারেন। একটু বলবেন বইটার নাম কি বা কেমনে কি জানা যায়? ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। বোনাস আপনি দাঁড়ান দেখাই। অনলাইন ফেসবুকে ঢুকলে অনেক সময় বিজ্ঞাপন আসে, এই লম্বা দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা একজন লোক উনি এই করছে, বের করছে, হয়তো আমার দেখা হয় নাই। টিপু সুলতান, হ্যাঁ টিপু সুলতান রাইট। এটা কিনে নিয়েন, ফ্লুয়েন্ট মেথড, এটা কিনে নিয়েন জাকারিয়া, যে ফ্লুয়েন্ট মেথড স্পোকেন ইংলিশ প্রফেসর প্রকাশনের। যদি আপনি মনে করেন যে এটার পাশাপাশি আপনি স্পোকেনের জন্য একটু চর্চা করতে চান, এটা একটু কিনে নিয়েন। স্যার এটা বানানোর জন্য হচ্ছে এটা স্যার বোর্ডে দেওয়া যাবে, আমি স্ক্রিনশট নিতাম একটু। ওই যে এটা স্পোকেন, এটা বোর্ডে একটু ধরেন তাহলে আমরা স্ক্রিনশট তুলব। আচ্ছা, এটা এখন তুলতে পারবেন? উল্টা লেখা কি উল্টা দেখা যায়? স্যার চলবে। আইটু স্যার এই পাশে দিলে ভালো হয়, অন্যদিকে এভাবে দিব, দেখেন যেভাবে ধরছিলেন সেভাবে, কিন্তু একটু ম্যানেজ করে। ঠিক আছে, ওটাইছি স্যার, ওটাইছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর যেটা বানানোর জন্য একটু দেখতে পারেন, বোনাস, এটা টিপু মুরব্বি সাহেব, মুরব্বি, হ্যাঁ টিপু সুলতান, এটা ঠিক আছে, এটা দেখতে পারেন বোনাস। এটা ওইলো আমরা নিব স্যার। এগুলো তো রকমারিতে পাওয়া যাবে তাই তো? হ্যাঁ, পাওয়া যাবে না, अवेलेबल হবে। একটু পয়সা বেশি দিয়ে কিনতে হবে আর কি, কারণ নীলক্ষেতে তো যাওয়ার আপনার সময় নেই, পাহাড় তো দূর জার্নি করে যাওয়ার থেকে। আমি তো 100 টাকা 100 টাকা আমার গাড়ি ভাড়া যাবে, সেই ক্ষেত্রে আমি রকমারিতে বই কিনছি, দুটো বই কিনছি, আমার ডেলিভারি চার্জ নিচ্ছে মাত্র 52 টাকা। তো ওইটাই পোষা যাবে আর কি।
জি স্যার। স্যার টিপু সুলতানের বইটা ওইটা একটু স্যার উল্টো করে ধরলে মানে তার ছবিটা একটু তার ছবিও দেখা লাগবে। জি স্যার। না ছবি না, টাঙায় রাখেন সুন্দর করে বাদাই করে, আবার পেন দিয়ে স্যার ওর একটা স্যার পেন নিয়ে। দেখা যেতেছে না। হ্যাঁ ছবি দেখা যায় না, আপনার ছবি ছাড়া আর কিছু দেখা যেতেছে না। এই যে দেখা যায় না একটা ছবি, বুড়া মানুষ একটা ছবি দেখা যায় না, দাঁড়িয়ালা। না স্যার, আপনার ছবি দেখা যাইতেছে। এই তো এখন ঠিক আছে, আর একটু উপরে। হ্যাঁ তুললাম না, থ্যাংক ইউ সুন্দর স্যার, থ্যাংক ইউ। সুন্দর Okay, দেখা স্যার, করে দেখা যায়। স্যারের স্যারের স্যার, আমি ইয়ার দেখতে পাচ্ছি না থানাটা কোন আপনার- ডিস্ট্রিক্ট পড়ছে, কোন জায়গায় পড়ছে? ঘাটাল ঘাটাল ও ঘাটাল, আমার গোপালপুর স্যার। ঘাটাল। নেট দেও না। আমি আচ্ছা গোপালপুরে। বিধান আচ্ছা আপনি গোপালপুরে না? আচ্ছা আচ্ছা, এই আমার স্যার। পাকুটিয়া ওখানে। পাকুটিয়া ও। আমার সলজন। আমার তো হাদিরা স্যার, আমার চিনবেন আপনি, হাদিরা বাজার আচ্ছা। ইউনিয়ন আর কি। ও আচ্ছা আচ্ছা, তো স্যার, বাংলাদেশের মধ্যে তো যাবো স্যার আসেন আর কি। স্যার স্পোকেনের জড়তার জন্য স্যার কিছু টিপস দিলে ভালো হতো স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার। জি স্যার। ওই পাকুটিয়া নেমে ওই যে আশ্রম আছে না, আশ্রমের গলি দিয়ে বলবেন যে প্রফেসর বাড়ি, ওইটা স্যার। হচ্ছে যে মুজিব চেয়ারম্যান আছে না, মুজিব চেয়ারম্যানের বাড়ির পাশে এটা। অনেক চিনি আমি চলে এলাকা আসেন, চিনি। চলে আসেন। ঠিক আছে এদের স্যার, মধ্যে থাকবো ধন্যবাদ। আমি একদম। ঠিক আছে আসতে পারি। ইনশাআল্লাহ আসেন। আচ্ছা কে যেন কি বলতেছিলেন? স্যার স্পোকেনের জড়তা সারানোর জন্য স্যার কিছু টিপ দিলে ভালো হতো। দেখা গেছে স্যার অনেক কিছু আমরা পারি, কিন্তু স্যার মুখে বলতে গেলে স্যার আর আমাদের পারতাছি না level স্যার। 1 এর মানে পরীক্ষাটা কবে? বৃহস্পতিবারে। বৃহস্পতিবার। স্যার মানে স্যার কত নাম্বার ক্লাস পর্যন্ত? 22 নাম্বার ক্লাস পর্যন্ত? না আজকে হচ্ছে আপনার 22 নাম্বার ক্লাস, ক্লাস তো হবে টোটাল 26টা। আপনার পরীক্ষার পরে স্যার, মানে আমার স্যার লাস্টের কিছু ক্লাস করা হয় নাই তো, এর জন্য মানে আমি অতটা ঠিক নেই, এই জন্য বললাম আর কি। আপনি যদি মনে করেন এই কোর্সটা আবার করবেন, তাহলে অফিসে কথা বলেন, বলে আবার ঠিক মতো করেন, এটা করতে পারেন। আচ্ছা স্যার, আমাদের এই কোর্সটা লেভেল 1 আর 2 যে আমরা করলাম, এটা আসলে আমাদের কি ইমপ্রুভ হলো? মানে বলার ক্ষেত্রে ইমপ্রুভ হলো না? আচ্ছা লেভেল 1 এ যেটা হয়েছে, লেভেল 1 এ হচ্ছে কি আপনার মেইনলি যে গ্রামার গুলো ছিল না, বেসিক গ্রামার গুলো, মানে আপনি যে কথা বলবেন, কথা বলার মধ্যে যে একটা অনেক সময় আমরা কথা বলতে গুলো একটু ভুল করি নরমালি, কিন্তু কথা বলার জন্য তত গ্রামারটা দরকার হয় না। আপনি দেখবেন মুভি টুভি যখন দেখবেন, তারা কিন্তু 100% গ্রামার ফলো করে না, তাই না? জি স্যার। এটা খেয়াল করছেন জি। কখনো? জি ওরা 100% গ্রামার ফলো করে না, ওরা কিন্তু ভুলভাল ইংলিশ বলে। যেমন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, মানে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট কিন্তু গ্রামাটিক্যালি রং। এটা কারেক্ট হচ্ছে হোয়াট ডু ইউ নো, এখানে ডু কথাটাও অনেক সময় লাগায় না, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট। ঠিক আছে, ওরা কিন্তু ইংলিশটা এভাবে বলে। বাট আপনার যদি আপনি আর্মিতে চাকরি করেন, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, বা যেখানে ইংরেজি লাগে আর কি, সেখানে যদি চাকরি করেন, আপনার ইংলিশে যদি গ্রামার 100% কারেক্ট না হয়, সমস্যা নেই। ইভেন আমাদের ক্রিকেটারদের কথাই ধরেন, সাকিব মাহমুদুল্লাহ কিন্তু ইংরেজি বলে, ওরা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট না, ওদের কিন্তু গ্রামাটিক্যালি অনেক রং হয়, ভুল হয়। ওরা কিন্তু চলতে পারতেছে না, চলতে পারতেছে। জি স্যার। বাট আপনার কি সমস্যাটা হচ্ছে, এখন আপনি তো দিবেন আইএলটিএস, তাই না? জি স্যার। আইএলটিএস দিবেন তো? এই তো, এখন আপনার যে সমস্যাটা হচ্ছে, আপনার গ্রামারে ভুল থাকা যাবে না, এইটাই হলো আইএলটিএস এর সমস্যা। আইএলটিএস হচ্ছে তুমি ইংরেজি বলতে পারো, ইংরেজি বলতে পারলে হবে না, তোমাকে কারেক্ট ইংরেজি বলতে হবে। আপনি কিন্তু জি, নরমাল স্যার। ইংরেজি দিয়ে আপনি যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন, আর্মিতে চাকরি করতে পারবেন, ক্রিকেটার হইতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু আইএলটিএস এর সমস্যাই হচ্ছে গ্রামাটিক্যালি পারফেকশন থাকতে হবে। ওরা বড় গ্রামারে ছাড় নেয়, ওরা আপনাকে গ্রামারের উপর দিয়ে, গ্রামারের উপর দিয়ে। তো এই জন্য লেভেল 1টা হচ্ছে গ্রামাটিক্যালি আপনাকে পারফেকশন আনার জন্য সে সাহায্য করে। আর লেভেল 2 হচ্ছে একটু অ্যাডভান্সড, আপনি লেভেল 1 এ যা করছেন মনে করেন ওইটারই একটা প্র্যাকটিস, একটু অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিসটা হচ্ছে লেভেল 2। ঠিক আছে, লেভেল 2টা হচ্ছে লেভেল 1 এর জন্য আপনাকে লেভেল 1টা খুব ভালো করে করতে হবে, খুব মনোযোগের সাথে করতে হবে। এটা মিস দেওয়াটা আসলে ঠিক হয় না, বিশেষ করে টেন্সের ক্লাস যদি মিস দিয়ে থাকেন, টেন্সের মনে হয় 4টা ক্লাস হয়, এটা যদি মিস দিয়ে থাকেন তাহলে সমস্যা হবে। টেন্স যদি করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, ওটা আপনি করবেন, একটু চর্চা করতে হবে টেন্সটা। আমি কয়টা বলছি, আমি কিন্তু টেন্স কিন্তু 12টা থেকে কিন্তু কমাই দিয়েছিলাম। বলেন তো এখন তো টেন্স আমি কয়টা শিখতে বলছিলাম? 9টা। শিখতে বলছিলেন 9টা টেন্স, কিন্তু 9টা আমি কিন্তু কমাইছিলাম। টেন্স কিন্তু 12টা বাস্তবে এখন অতবার দরকার হয় না। আর যখন বলছি যে যেটা দরকার হয় না ওটা বাদ দিবেন, একটু অ্যাভয়েড করে করবেন, কারণ অনেক ইংলিশ কিন্তু এখন বর্তমানে ব্যবহার হয় না। যেমন নো সুনার হ্যাড, এটা দিয়ে কিন্তু ইংলিশ ব্যবহার হয় না।
ব্যবহার হয় কখন কোন কোন জায়গায়? যখন মনে করেন আপনি বিসিএস পরীক্ষা দিবেন, ব্যাংকে জব পরীক্ষা দিবেন, ভর্তি যেমন প্রতিযোগিতামূলক যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ওগুলাতে লাগবে আপনার। কিন্তু বাস্তবে আইএলটিএস কি 12টায় লাগবে না স্যার? আইএলটিএস 9টায় লাগবে, 12টার দরকার নেই। কারণ স্যার IELTS হচ্ছে আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি অত মাথা কামায় না, মাথা কামায় হচ্ছে আমাদের বাংলাদেশের ওই বিসিএস এক্সাম, হাবি দাবি এক্সাম আছে না, ওগুলার মাথা কামায় দুনিয়ার বস্তা পথে ইংরেজি দিয়ে বলে রাখবে ওরা, মানে যেগুলা বাস্তবে আপনি ব্যবহারই করেন না, লেখার সময় ব্যবহার করেন না, পড়ার সময় তো করেনই না, আর বলার সময় তো নাই। বলেন। স্যার হুম। মানে লাস্ট দ্বিতীয় পেজটা লাস্ট 3 লাইনের আগের লাইনটা উচ্চারণটাকে ইয়েলিং হইব এট আদার্স ইয়েলিং। হুম। I like yelling at others. এটা কি হবে? চিল্লানো, ইয়েলিং মানে চিল্লানো। মানে আমি চিল্লাতে পছন্দ করি, অন্যের উপর চিল্লাতে পছন্দ করি মধ্যে। মানে অন্যের উপর চিল্লাতে পছন্দ করি, পান্না দাঁড়াও, মানে এরকম জি স্যার। চিল্লানো। জি স্যার। স্যার আরেকটা মানে I quite like screaming at kites. আচ্ছা, আর গ্রামে কোথায় পাইলেন? আচ্ছা, হ্যাঁ আচ্ছা কয় নাম্বার এটা বলেন তো? স্যার এই যে মানে দ্বিতীয় পেজের লাস্টের মানে 4 নাম্বার লাইনটা। লাস্টের 4 নাম্বার, 1 2 3 4। ও স্ক্রিমিং মানে চিল্লানো, ওটা তো স্ক্র্যামিং বলতে হবে। স্ক্র্যামিং না স্যার, উচ্চারণটা স্ক্রিম। হুম। আমি কোয়াইট লাইক হচ্ছে বেশ পছন্দ করি, বেশ পছন্দ করি। সেটা উচ্চারণটা কি হয়, এটা কি হবে পুরোটা? I quite like screaming at kites. স্ক্র্যামিং না স্ক্রিমিং। Screaming at kites. গাইস না কিডস। Kids. হুম। স্যার সেটা কি কিডস থেকে বাচ্চা বোঝাইছে এখানে? কিডস বাচ্চা, হ্যাঁ। আর তো স্ক্রিমিং যে বলতে এটা তো বেদম হাসি, মানে উইয়াতে ডিকশনারি দিলাম বেদম হাসির। বেদম হাসি একটা শব্দের একাধিক মিনিং থাকতে পারে, কিন্তু বেদম হাসি এখানে বোঝায় নাই, চিল্লানো বোঝাইছে এটা। জি স্যার। একটা শব্দের 10টা মিনিং থাকতে পারে। আচ্ছা, মিজান বলতে কি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স নিয়ে কি জন্য বলতেছেন? আচ্ছা দেখি। আচ্ছা, মিজান কই? এমডি মিজান। স্যার মুস্তাফিজুর রহমান স্যার, ওটা মিজান দিয়ে লগইন দিছি। আচ্ছা তাই এখন আপনার মিজানই কমু, আপনার নাম চিনবো না, তাই না? এটা দেখেন, আপনি কি এটা ফলো করেন? এটা ফলো করেন? স্যার রেড কালারে একটা আছে স্যার, রেড কালারের ওটা ভুল, ওটা ওই নকল, ওটা না, এটা অরিজিনাল অক্সফোর্ড অ্যাডভান্স না, এটা ইংলিশ, ওটা কোনো বাংলা লেখা থাকবে না। রেড কালারের যেটা ইউজ করেন ওটা ফালা দেন, ওটা ভালো না। ওটার মধ্যে দেখেন, আপনি রেড কালার সামনে আছে ওইটা মিজান, সামনে আছে ওই বইটা? জি স্যার আছে সামনে। ওটা নেন, এটা দিয়ে এ বি এল জি স্যার আছে সামনে আছে স্যার। টি এ কে ই, এটা দেখেন তো উচ্চারণ কি দেওয়া, টি এ কে ই উচ্চারণ দেখেন। টি এ কে ই, এটা উচ্চারণ হচ্ছে টেক, ওটা তো উচ্চারণ কি দেওয়া দেখেন। স্যার আমি বইটা দেখতে পাচ্ছি না, একটা বইটা দেখান। আর এই বইটা আপনি জীবন ইউজই করবেন না, তো এটা দেখা কি করবেন? দেখলে সমস্যা কি? দেখতে পয়সা লাগে, ফ্রি দেখেন না, বিকাশে পাঠাই দিবেন টাকা। আপনি দেখান পরে। কোন বই করাইতেছিলেন স্যার একটু, আমি তো বুঝতেছিলাম না। ওই যে একটা রেড রঙের বই আছে, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, একটা বই নাকি আছে আপনাদের মুস্তাফিজ সাহেবের কাছে, আপনাদের কাছে আছে নাকি? না স্যার। এটা অরিজিনাল অক্সফোর্ড ডিকশনারি, এটা ইংলিশ টু ইংলিশ, এটা কোনো বাংলা লেখা নাই এটা, এবং এটাতে কিন্তু স্ট্যান্ডার্ড উচ্চারণ দেওয়া, স্ট্যান্ডার্ড ব্রিটিশ উচ্চারণ দেওয়া এটার মধ্যে। যদি আপনি প্রত্যেকটা ওয়ার্ডের পাশে কোন টেক লেখা স্যার, টেক লেখা না, আসলে কি টেক উচ্চারণ, টেক। আবার এ বি এল এবল দেখেন স্যার, টেক লেখা না তো, এটা টেক লেখা স্যার। টেক লেখা না, এটা ভুল উচ্চারণ। এখন আপনি এবল দেন, এ বি এল এই বল থাকার কথা, দেখেন এটা উচ্চারণ দেখেন, এবল দেওয়া দেখেন। হ্যালো স্যার, বলেন।
আমাদের কি ভাই সময় ক্লাস কি করাবেন না নাকি? ভাই তোমার ক্লাস চলতেছেই তো, এতক্ষণ আপনি বই বের করেন নাই? অ্যাবল স্যার, অ্যাবল লেখা আছে না, তো অ্যাবল। আমাদের এখানে Right. কারেন্ট ছিল না তো। আমার তো অলরেডি ক্লাস, আমাদের ক্লাস চলতেছে। আমি আপনাদের বই নাম্বার 167 নম্বর পেজে দেখতে বলছি সবাইকে, ম্যাচ করতে বলছি। ক্লাস ইজ অলসো ইজ গোইং অন অলরেডি। ওটা অ্যাবল দেওয়া তাই না মিজান, কি বলে মুস্তাফিজুর রহমান, তাই না? এটা কোনো ভুল উচ্চারণ, এটা ডিকশনারি ইউজ করেন। অ্যাবল লেখা স্যার, অ্যাবল লেখা। Right, এটা ভুল লেখা, এটা ইউজ করেন না। আপনি দরকার হলে বাংলা একাডেমি আছে না, বাংলা একাডেমিটাও ইউজ করে, তাও ভালো। খারাপের ভালো, বাংলা একাডেমির তো এই বল দেওয়া টেক দেওয়া, খারাপের ভালো, এটা ওইটা ব্যবহার করেন বাংলা একাডেমি। খারাপের ভালো, ঠিক আছে। ওটা ইউজ করেন না, ওটা কিন্তু ভুল উচ্চারণ। জি স্যার, বাংলা একাডেমিতে এই বল লেখা, এই বল। জি, ওটা খারাপের ভালো, বাংলা একাডেমি অত ভালো না, তাও ওটা খারাপের ভালো। খারাপ হচ্ছে ভালো। সামথিং ইজ বেটার দেন নাথিং, এগুলো তো বুঝবেন না। এটা অনেক যে এখানে যে উচ্চারণগুলো ফোনেটিক সিম্বলসে দেওয়া, আর ফোনেটিক সিম্বলস আপনারা বুঝবেন না, তাই না? ফোনেটিক সিম্বলস অন্যরকম। ফোনেটিক সিম্বলস চিনেন তো, বুঝেন? স্যার ধ্বনি তত্ত্ব। ওটা তারা দুনিয়া দেখাই আপনাকে, ওই ফোনেটিক সিম্বলসের প্যাটার্ন দেখাই। হয়ে গেল। আপনাদের ভাওয়েল কনসোনেন্ট পড়ানোর সময় মনে আছে আপনাদের যে ভাওয়েল বলছিলাম না 20টা বা 24 এরকম কিছু বলছিলাম? জি স্যার, জি স্যার বলছিলেন। এই যেগুলা 24টা কনসোনেন্ট, এগুলো হচ্ছে ফোনেটিক সিম্বলস। এগুলোর উচ্চারণ যদি আপনি পারফেক্টলি করতে পারেন, আর ব্রিটিশ আমেরিকানদের মতো কথা বলতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ফোনেটিক সিম্বলস। এগুলো প্রত্যেকটা আলাদা উচ্চারণ আছে, এগুলোর উচ্চারণ যদি পারফেক্টলি আপনি করতে পারেন, ওই এই যে এইসব ডিকশনারিগুলো আপনি সহজে ব্যবহার করতে পারবেন। এই ডিকশনারিগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন এবং কারেক্ট উচ্চারণগুলো শিখতে পারবেন। এটা ইয়াসির স্যারের একটা ভিডিওর মধ্যে দেখছিলাম এই উচ্চারণগুলো। আচ্ছা, অসুবিধা নাই, আমার উচ্চারণ ইয়াসির স্যারের চেয়ে সুন্দর। না না না, আপনারটা তো শুনি না, সেই কারণে বলছি। না, অসুবিধা নাই। ইয়াসির স্যারের বই পড়ে আমিও শিখছি, সমস্যা নাই। তবে আমি গুরুত্ব মানে আমার গুরুত্ব আগানো। স্যার আপনাকে তো অবশ্যই, শুনতে অবশ্যই। পাচ্ছি না স্যার। ওরে আল্লাহ রে, কেন শুনতে পারতেছেন না? হ্যাঁ, স্যার এগুলা কি আমাদেরকে শিখাবেন কোন ক্লাসে? স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। এখন আপনি আমরা শুনতে পারতেছেন, আমি কেমনে কি করবো রে ভাই? স্যার এই উচ্চারণগুলো কি আমাদেরকে কোন ক্লাসে শিখাবেন? এটা তো ক্লাসে শেখানো তো বিষয় না। এখন ক্লাসে এগুলো তো আসলে কোর্স করে আলাদা মানুষ। এখন ক্লাসে 1 ক্লাসে 2 ক্লাসে আমি এত উচ্চারণ বলে দিতে পারবো, তুমি শিখবেন কেন? না না, আমি আমি বলতে চাচ্ছি যে আপনি মানে এরকম আমাদের কোন ক্লাস আছে নাকি এরকম উচ্চারণের, সেটা এরকম কোনো ক্লাস নাই। না না, ক্লাস নাই। এগুলো আসলে আলাদা কোর্স করতে হয়, ফোনেটিক্স এর উপর জন্য আলাদা কোর্সই করতে হয়। এটা তো জাস্ট বিভিন্ন ওয়ার্ডের উচ্চারণ বা বিভিন্ন সিম্বলস এর উচ্চারণ। আচ্ছা দেখি ইব্রাহিমকে একটা মেসেজ দেই। ইব্রাহিম বোধহয় আবার জয়েন করলেন নাকি? তো ইব্রাহিম শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যাঁ স্যার, খুব খুব যন্ত্রণা দিচ্ছে স্যার আজকে আমাকে। আচ্ছা খুব স্যার আজকে। আচ্ছা, তাহলে শুনেন, এই যে এক্সাম্পলস গুলো আছে, যেমন এগুলো এক একটা উচ্চারণ, যেমন ভাওয়েলের যে বিভিন্ন উচ্চারণ। আপনি প্রথমটা উচ্চারণ কিন্তু যে আমাদের ই উচ্চারণ, এটা আই মনে হচ্ছে না, এটা আই না, ই। ই ই উ উ এ আ অ আ আ আ আ এই ওই আই এ ইয়ে উয়ে এই আও, এগুলো সব হচ্ছে 20টা ভাওয়েল সাউন্ড। আর কনসোনেন্ট সাউন্ড যদি দেখেন, প ফ থ থ স শ চ ক ব ব ব দ ড জ ঝ জ গ ম ন্দ অং হ ও ল র জ। ঠিক আছে, এগুলো
সবগুলো টোটাল 24টা সাউন্ড, এগুলো যদি পারফেক্টলি করতে পারেন আপনার ব্রিটিশ আমেরিকানের মতো করতে পারবেন। স্যার এই ফনেটিক্স মানে যে উচ্চারণগুলো এটা কিভাবে কার কাছ থেকে জানবো? মানে এইগুলো তো আসলে যে এইভাবে উচ্চারণ করতে হয় এই জিনিসটাই তো জানার প্রয়োজন। বিভিন্ন ইউটিউবে আপনি দেখতে পারবেন, ইউটিউবে কিন্তু অনেকগুলো বিদেশিরাই শেখায়, বিভিন্ন ইউটিউব চ্যানেল শেখায়। আবার আপনি যখন একটু আগে জিএসসি স্যারের কথা বললেন, উনি ওখানে শেখান, ওনারটাও দেখতে পারেন। স্যারের ক্লাস আছে, অনেকগুলো ক্লাস আছে ফনেটিক্সের উপরে। আপনি ফোনেটিক্সের জিএসসি স্যারের ক্লাসগুলো করতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু ফোনেটিক্সের মোটামুটি আমি যখন একটু নিজে চর্চা করি, ইয়াসি স্যারের বই দিয়ে শুরু করছিলাম। সাইপ্রাসের একটা বই ছিল ফোনেটিক্সের, ওটা কিন্তু একজন রাইটার কিন্তু ওই ইয়াসি স্যার ছিলেন, ঠিক আছে, কো রাইটার ছিলেন। আচ্ছা যদি ভালো বই এটা। আচ্ছা, আমাকে কেউ একবারে ডাকছিলেন এসে, ওই আপনার হচ্ছে লেভেল 2 তে ক্লাস করাছে, আমি কিন্তু ডাক শুনেছিলাম। আচ্ছা, কেউ যদি মনে করেন যে এটা এই বইটা সম্ভবত এখন আউট অফ প্রিন্ট কিনা আমি শিওর না, তবে এটা চাইলে দেখতে পারেন। সাইফুরসের একটা বই আছে, এটাও ইয়াসির স্যারের রাইটার, সাইফুর রহমান খান প্লাস ইয়াসির আহমেদ মিলন, ঠিক আছে, এরকম এক্স লেকচারার এরকম দেওয়া আছেন। এই বইটা চাইলে দেখতে পারেন ফোনেটিক্সের। কেউ যদি শিখতে চান আলাদা বই দেখতে পারেন। স্যার বইটার ছবিটা একটু স্যার ইসে দেন স্যার, আমি ভালো দেখতে পাচ্ছি না। অসুবিধা নেই, সাইফুরস ফোনেটিক্স দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। সাইফুরস প্র্যাকটিক্যাল ফোনেটিক্স, এটা আপনি রকমারিতে একটু সার্চ করেন, সাইফুরস প্র্যাকটিক্যাল ফোনেটিক্স দিয়ে বাংলাদেশি একটু দেখতে পারেন এটা, ঠিক আছে। ওকে স্যার ইংলিশে ধরতে পারি, লিখতেও পারি, কিন্তু স্যার বলতে পারি না, তখন স্যার বাইরে যায়। সমস্যাটা কেমনে সমাধান করব? সমাধান করতে হলে আপনার সিনেমা দেখার অভ্যাস বাড়াইতে হবে। সিনেমা দেখেন? ওইরকম ভাবে দেখা হয় না স্যার, ওইরকম ভাবে দেখা মাঝে মাঝে স্যার। ওই পুরনো ইংরেজি সিনেমা দেখেন না, সাবটাইটেল সহ, মনে আছে? সাবটাইটেল সহ কোন সিনেমা দেখেন? জি স্যার, দেখা হয় স্যার মাঝে মাঝে স্যার। আচ্ছা, এরপরে সিনেমা দেখলে ওই এন্টারটেইনমেন্টের জন্য বসবেন, একটা খাতা কলম নিয়ে বসবেন। প্রত্যেকটা সাবটাইটেল যখন দিবে না বিভিন্ন সময়, প্রত্যেকটা লেখার দরকার নেই, হঠাৎ হঠাৎ যেগুলো একটু ইম্পর্টেন্ট, যেগুলো একটু কঠিন মনে হয়, ওই সাবটাইটেল গুলো লিখে বলাবেন খাতায়। প্রথম কাজ হচ্ছে পুরা সিনেমাটা সাবটাইটেল লিখবেন খাতায়। তখন সাবটাইটেল গুলো যখন লিখবেন, তখন ওগুলো পরে ডিকশনারি গুলো অর্থ লিখবেন, অর্থ বের করবেন। অর্থ প্রথম দফায় হচ্ছে সাবটাইটেল লেখা, পরের দফায় অর্থগুলো বের করবেন। তারপর থার্ড দফায় যেটা করবেন, থার্ড দফায় ওই সিনেমাটা আবার দেখবেন যে নায়ক নায়িকারা যেভাবে ডায়ালগ বলে না, ঠিক ওদের মতো এক্সপ্রেশন দিবেন। ওরা যেভাবে ভিলেন যেভাবে হুমকি ধামকি দেয়, ওইরকম হুমকি ধামকি দিবেন। আবার মনে কেউ যদি রোমান্টিক ডায়ালগ বলে, ঠিক ওইভাবে রোমান্টিক ডায়ালগ গুলো দিবেন। তাহলে হবে কি, আপনার মধ্যে ভিতর থেকে একটা ফিল আসা শুরু করবে। যখন থেকে ভিতর থেকে ফিল আসা শুরু করবে না, ইংলিশ একটা ভাব চলে আসবে, তখন দেখবেন আপনি ইজিলি একটা ফ্লো পেয়ে যাবেন, একটা দেখবেন যে আনন্দ পেয়ে যাবেন, একটা ফ্লো এর মধ্যে ভাসবেন, তখন আপনি শিখতে পারবেন। ইংলিশ মুভি একটু দেখেন, বিশেষ করে মার্জিত মুভিগুলোই দেখেন। ইংলিশ মুভি তো আর অত মার্জিত হয়ও না, ওরা তো ওদের কালচার তো একটু অন্যরকম। মানে মোটামুটি ফ্যামিলিতে দেখার মতো মুভি যেগুলো আছে ওগুলো একটু দেখতে পারেন, ঠিক আছে। হ্যারি পটার দেখতে পারেন, ব্রিটিশদের মুভি, এটা দেখতে পারেন, এটা সাবটাইটেল সবগুলো একটু দেখবেন। আর যখন ডায়লগ গুলো দিবে, ভিলেনের ডায়লগ যেরকম করে দেয়, ওরা যেভাবে এক্সপ্রেশন গুলো ওইভাবে আনার চেষ্টা করবেন। আপনাদের তো ডায়লগ শুনাইছি একবার, তাই না? অনেকবার তো শুনাইছি, ভিলেনের ডায়লগ শুনাইছি না? জি স্যার, শুনাইছিলেন স্যার। আচ্ছা, হ্যাঁ, একটা এক্সপ্রেশন আসছিল না মুখের মধ্যে? জি স্যার। ওই এক্সপ্রেশনটা নিজের মুখে আনার চেষ্টা করবেন, তাহলে একটা ফিল পাবেন ভেতর থেকে, ঠিক আছে। কি বলেন নাইম? আমি ভিলেনের শুনি নাই। আল্লাহ, আর শোনার দরকার নাই, ঠিক আছে। এবার পরের পার্টে আসি আমরা, কারণ আজকে কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল, অফিসিয়ালি কিন্তু পরীক্ষা হওয়ার কথা, কিন্তু যে ছোট ছোট পার্ট আছে ওগুলো আমরা একটু একটু করে করবো। এবার থার্ড এই পার্টে আমরা যেটা করবো এখন, ধরেন এই অংশে ধরেন এখানে যদি বলে যে I play cricket,
ভেরি ওয়েল, আমি খুব চমৎকার বা ভালো ক্রিকেট খেলি। আর আনসারে যদি দেন আমার ক্ষেত্রেও তাই, মানে আমিও ভালো খেলি, এটা আপনি মিঠু বলতে পারেন, ঠিক আছে, বাট আনসার আপনি দিতে পারেন and so do I, ঠিক আছে, আপনি দিতে পারেন and so do I, আনসার দিবেন আপনি and so do I, আমার ক্ষেত্রেও তাই, মানে এটার অর্থ কিন্তু and so do I বলতে পারেন, মিঠু বলতে পারেন, অথবা সেম হিয়ারও বলতে পারেন, সেম হিয়ার বলতে পারেন, আবার আই ডু ইটারও বলতে পারেন, অথবা আই ডু আইদারও বলতে পারেন, আই ডু আইদার। স্যার এটা কি খাতায় তুলবো স্যার? আপনার বইটি আছে, আপনি এটা প্যাটার্নটা বুঝছেন, 168 পেজে দেখেন আছে কিন্তু। আচ্ছা আচ্ছা। এখন আপনাকে আপনি এটা প্র্যাকটিক্যাল কিভাবে ব্যবহার করবেন সেটা ব্যবহার দেখালাম, মানে কেউ আপনাকে বললো দেখেন আমি কিন্তু খুব চমৎকার ক্রিকেট খেলি, ভাই আমিও খেলি, আমার ক্ষেত্রেও তাই, আমিও কিন্তু ভালো খারাপ খেলি, ঠিক আছে, আমিও কিন্তু খারাপ খেলি না, আমিও ভালো খেলি, মানে অ্যান্সার ডু আই, মিঠু আমিও, সেম হিয়ার, আই ডু আইদার, ঠিক আছে, আই ডু আইদার, তার মানে আপনিও ভালো আমিও ভালো খেলি, এটা আপনি আনসার দিবেন এভাবে। আবার যদি বলা হয় he is an honest man, সে একজন সৎ মানুষ, আপনি যদি আনসার দেন, ঠিক আছে, so am I, so am I দিতে পারেন, or so is he যদি দেন, মানে এরকম, মনে করেন কেউ একজন আপনাকে বলতেছে ওই যে লোকটাকে দেখতেছেন সে কিন্তু খুব সৎ মানুষ, তখন so am I যখন বলবেন তার মানে ভাই আমিও সৎ, আমিও সৎ, এটাকে বোঝার জন্য আপনি বলবেন so am I, ঠিক আছে, so am I মানে আমিও সৎ। আবার যখন so is he বলবেন, ও আচ্ছা সে সৎ মানুষ, আর ওই যে সেও সৎ মানুষ, ঠিক আছে, ধরেন এখন কেউ যদি বলে ভাই ওই লোকটা কিন্তু সৎ মানুষ, ওই লোকটা সৎ মানুষ, কিন্তু ওই আরেকটা লোক দুই পাশে বসে আছে সেও কিন্তু সৎ মানুষ, মানে সে বোঝানোর জন্য তখন আপনি ব্যবহার করবেন so is he, ঠিক আছে, so is he। এই বইটি কিন্তু এগুলো আছে দেখেন। আবার যদি বলা হয় I dislike telling a lie, আমি মিথ্যা বলা অপছন্দ করি, সেক্ষেত্রে আপনার আনসার হতে পারে neither do I, অথবা I do not অথবা I don't either, ঠিক আছে, আমি মিথ্যা বলা পছন্দ করি, আমিও অপছন্দ করি, মানে neither do I অথবা I do not either মানে কিন্তু একই, neither do I মানে আমিও অপছন্দ করি, I do not either মানেও আমিও অপছন্দ করি, এটাই সেম, এটাই বোঝাচ্ছে। খেয়াল করেছেন এই জিনিস কিন্তু বইতে আছে, কিন্তু 168 পেজটা দেখেন। এরপর দেখেন যে সিচুয়েশন, যেমন হাই হাই হ্যালো, এটা এক্সপ্রেশনের সাথে করেন তো, জাকারিয়া করেন তো, জাকারিয়া। স্যার আমার তো কারেন্ট চলে গেছে, আমি তো অন্ধকারে বসে রয়েছি। কইতে সমস্যা আছে, অন্ধকারে কইতে তো সমস্যা নেই, কোন হাই হ্যালো সিচুয়েশন বলেন, হাই হ্যালো, হ্যালো না হ্যালো, হ্যালো হ্যালো দেয়ার, হেই হেই, ঠিক আছে। পান্না বলেন তো পরেরটা হাউডি,
ফাতমা কই? হাউডি হাউডি। হাউডি হাউডি মানে কি? হাউডি মানে কি বলো তো? হাউ আর ইউ? হাউ আর ইউ তো একদম ইনফর্মাল ইংলিশে হাউডি বলে, আবার আপনি কোনো ফর্মাল রাইটিং এ মানে ফর্মাল সিচুয়েশনে হাউডি বলবেন না, বলবেন হাউ আর ইউ। হাউডি মানে কিন্তু হাউ আর ইউ, ঠিক আছে? কিন্তু এগুলো হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন, মানে এটা ফর্মাল কথাবার্তা না। এগুলো বন্ধু বান্ধবের সাথে বলবেন, কোনো আইডিএসে গিয়ে আবার বলে বসেন না হাউডি। তারপর হে হ্যালো, হেই হাউ ফ্রেন্ডলি কি স্যার এখানে ফ্রেন্ডলি? ওটা ড্যান্ডি মানে ভালো, ভালো থাকা, এটা ইনফর্মাল। ড্যান্ডি মানে ভালো, আমি ভালো আছি। Dandy, all good, great. Where's new? What's up? Nothing much. Have you been keeping cool? You've been keeping cool, yeah. Yes, just cool. How life's treating you? Good. What about you? Morning. Morning. ঠিক আছে? How are you this bright morning? Great. Real good. Good afternoon. ঠিক আছে? এক্সপ্রেশনের সাথে আনবেন, তাহলে ফিল আসবে, বুঝছেন? মুস্তাফিজ, মুস্তাফিজ কই? জি স্যার, জি স্যার। ইংরেজি শেখার জন্য প্রথমে হচ্ছে ফিল আনতে হয়, ভিতর থেকে একটা ফিল আনা লাগে। এটা বলেন তো যে I haven't seen you in years in an age, এটা একটু এক্সপ্রেশনের সাথে বলেন। তোমার বহুত দিন ধরে দেখি না। কোনটা স্যার? ওই 171 নম্বর শেষের দিকে, 171 এর শেষের দিকে দেখেন। 171 এর শেষে। I haven't ও ইয়েস, এটা স্যার। I haven't seen you. I haven't seen you in years in an age. তোমার বহুত দিন ধরে দেখি না, এটা ইংলিশে ফিলের সাথে বলেন, এটা ফিল আনেন। I have not seen you in years in that age. তোরে মালে দমকামাল তো আর কাইন্দা দিব। এক্সপ্রেশনের সাথে আনেন। I haven't seen you in years. এভাবে বলেন। I haven't seen you in years in its. রাইট, হ্যাঁ। I haven't seen you in years. ঠিক আছে, এভাবে এক্সপ্রেশনটা আনেন। না সিয়াম খান আবার কি বলেন? সিয়াম কিছু বলেন নাকি? বলেন না কেন? আচ্ছা, পরেরটা হচ্ছে oh yes, I was out of town, got stuck, traveled with something. Okay, long time no see. ঠিক আছে, অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নাই। Yeah, I was busy. ঠিক আছে, এইভাবে এক্সপ্রেশন গুলো নিজেরা প্র্যাকটিস করেন। 172, 173 করেন। 174 উপর অংশ পর্যন্ত সবাই একটু করেন। এটা ফিলের সাথে করবেন, একটা ফিলিং, এটার জন্য ফিল আসে আপনাদের মধ্যে, ভেতর থেকে যেন একটা ফিলিং চলে আসে। স্যার 72 নম্বর ওই যে ইয়া কাইন্ড KIND এটার অর্থটা কি, উচ্চারণটা কেমন হইব? 72 কোন জায়গায় কাইন্ডটা পাইলেন? স্যার উপরে KIND ব্র্যাকেটে কাইন্ড অফ স্যার, ব্র্যাকেটে। ও আচ্ছা, কাইন্ডটা, ও কাইন্ডটা কি হবে? কাইন্ড ওই কাইন্ড অফ কে সঙ্গে 1 টু কে ওয়ানা বলে না, 1 টু ওয়ানা, 2 টু গোনা, ওই রকম কাইন্ড অফটা কাইন্ডা বলে। কাইন্ডা, what kind of girl are you? What kind of girl are you? মানে কি, তুমি কি ধরনের মেয়ে?
স্যার বলুন। নেক অফ দ্য উডস এটা কি মিন করতেছে স্যার? কোন জায়গায়? এই যে 3 নাম্বার সিচুয়েশন 5 এর 3 নাম্বার কোশ্চেন আর কি। হোয়াট আর ইউ ডুইং ইন দিস নেক অফ দ্য উডস? ওই পাশে ব্রেকেটে দেওয়া আছে তো, পার্ট অফ ইওর লোকেশন। আচ্ছা, ও আচ্ছা। What was your favorite subject as a child? মানে এগুলো আপনার প্রথম পার্টে করবে। এই অংশটা আমরা পড়বো হচ্ছে যখন আমরা যে স্পিকিং পার্ট বইগুলো পড়বো না, স্পিকিং পার্ট বইগুলো যখন পড়বো তখন আমরা পড়বো এগুলো, ঠিক আছে? এইগুলো এই অংশগুলো আপনাদের লাগবে। এখন আমরা চলে আসি 176 এ। তো 176 এ চলে আসবো। আপনাদের নতুন লিংক দিয়ে দিই না, লাইন গতি কেটে যাবে, ঠিক আছে? 176 এ যাবো আমরা, ঠিক আছে? নতুন লিংক দিচ্ছি, ওকে? আপলোড দিছেন নাকি মেসেঞ্জারে? আপলোড বলতে স্যার আমি ওই আপনি যে পরীক্ষা নিয়েছিলেন এটাই শুধু দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু যাচ্ছিল না অনেকক্ষণ যাবত। সেই আমি প্রায় 40 মিনিট যাবত শুধু মানে ঘুরতে চালাই আছি। আচ্ছা, জোরে ঘুরে না, বিষয়টা হচ্ছে আপনি ভুল জায়গায় আপলোড দিলে হবে না, লেভেল 1 এ। একবার স্যার ভুলে মানে লেভেল 1 এ চলে গিয়েছিলাম, পরে হচ্ছে যে মানে আবার দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, লেভেল 1 এ আপলোড দিলে তো হবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন এই অংশটা আপনার পড়া লাগবে আর কি, 176 এবং 177 আমি পড়বো, ঠিক আছে? কিন্তু আমাকে কপি করতে হবে, ঠিক আছে? দেখি কে পারে। আচ্ছা, আমি আবার আরেকজন জয়েন করতেছে। আমি মতির রহমানের গেঞ্জি কো আমি প্রথম প্যারাগ্রাফটা পড়তেছি, দেখি কে কপি করতে পারে আমাকে, ঠিক আছে? প্রথমটা পড়তেছি। যে অডিয়েন্স এখনো জয়েন করতে এতক্ষণ লাগে। ওকে স্যার কোনটা শুরু করতেছেন স্যার? 176। ভিজা বারবার ইয়ে করেন না, মিউট করেন। কত প্যারাগ্রাফটা পড়বো? Dear audience, ladies and gentlemen, Assalamu alaikum and good morning, good afternoon, good evening to all of you. I'm very glad to be here in this pleasant morning, afternoon, evening. Actually, it's a great pleasure for me to say something before you. Everybody loves to talk about friends, and I will try my level best to deliver my short speech on today's topic, and the topic is my best friend. আচ্ছা, এটা কে করবে? প্রথমে আমার মতো করে কে পারবে দেখি? চেষ্টা করুন। আচ্ছা, হ্যাঁ, চেষ্টা করেন। Dear audience, ladies and gentlemen, Assalamu alaikum. কালকে কি সোমবার না? Morning, afternoon, কালকে সোমবার। evening to all of you. I am very glad to be here in this presentation morning, afternoon, evening. Actually, it is a great pleasure for me to say something before you. Everybody loves to talk about friends, and I will try my level best to driver
deliver my short speech on today's topics, and the topics is my best friend. Okay. এখন এটা আমি আবার পড়বো অন্য অ্যাকসেন্টে। ইব্রাহিম আবার পড়বেন। ভালো করে শোনেন। আগামীকাল Dear audience, ladies and gentlemen, assalamu alaikum and good morning, good afternoon, good evening to all of you. I'm very glad to be here in this pleasant morning, afternoon, evening. Actually, it's a great pleasure for me to say something before you. Everybody loves to talk about friends, and I will try level best to deliver my short speech on today's topic, and the topic is my best friend. দেখি এটা আবার করেন এবারে এই অ্যাকসেন্টটা করেন Dear audience, ladies and gentlemen, assalamu alaikum and good morning and good afternoon, good evening to all of you. I am very glad to be here in this pleasant morning, afternoon, evening. Actually, it is a great pleasure for me to say something before you. Everybody loves to talk about friends, and I will try my level best to deliver my short speech on today's topics, and the topic is my best friend. Okay. তো তুলনামূলক ওনার ব্রিটিশ অ্যাকসেন্টটা বেশি স্যুট করে মনে হতো তার নাকি আমেরিকান অ্যাকসেন্ট স্যুট করে আপনাদের কি মত আপনাদের অপিনিয়ন কি ওনার ভয়েসে কোনটা বেশি স্যুট করছে ব্রিটিশ না আমেরিকান ব্রিটিশ এটাই ভালো লাগছে তাহলে যদি পুরাটা ঢুকে যায় ব্রিটিশটাই স্যুট করছে ওনার সাথে ম্যাচ করছে ওনার ভয়েসের সাথে স্যুট করছে ব্রিটিশটা তাই না নাকি অন্য ওকে তাই মনে হচ্ছে ব্রিটিশে ভালো স্যুট করে আমেরিকানে চেয়ে আচ্ছা এবার মেহেদী হাসান সাহেব আপনার জন্য নেক্সট প্যারাগ্রাফ মানে আমি পড়বো আপনি আগে শুনবেন হ্যালো this is your name this is Mehdi Hassan today I'm going to tell about my best friend so who is a best friend a best friend is a person with whom you can share everything and who also shares everything with you like everyone else I have a best friend too now I'm going to tell about him Hello, this is Mohammad Mehdi Hassan. Today I'm going to tell about my best friend. So who is a best friend? A best friend is a person with whom you can share everything and who also share everything with you. Like everyone else, I have a best friend too. Now I am going to tell about him. Alright. Okay, তো এরপরে লাইন টাইম পড়ছি এটা হচ্ছে কাকে দিয়ে মুকারম মুকারাম মুকারাম আচ্ছা তাহলে তো আগে মুসাম্মদ হেনা দেখে নিয়ে নি নাকি মুসাম্মদ হেনা জি স্যার আচ্ছা এবার আপনি আমাকে কপি করবেন 176 হ্যাঁ জি স্যার ওকে আমি অর্ধেক পর্যন্ত পড়বো ঠিক আছে টুগেদার পর্যন্ত পড়বো অথবা জেন্টেল পর্যন্ত পড়বো ওকে ধরো আমি আগামী the name of my friend is Asif. He is a very good person. He is always there to help me when I'm in any trouble. Sometimes he also guides me towards the right way. When I fail to understand anything, he helps me to understand it. We study in the same class. We play together and we hang out together. We pretty much do everything together. He is very polite and gentle. Correct. The name of my friend is Asif. He is a very good person. He is always here to help me when I am in any trouble. Sometimes he also guides me towards the right way.
When I fail to understand anything, he helps me to understand it. We study in the same class. We play together. We hang out together. We pretty much do everything together. He is very polite and gentle. Okay. রতন চন্দ্র রতন চন্দ্র Yes, sir. রতন চন্দ্র হ্যাঁ কই বলেন আচ্ছা পরের অংশ শুনেন 176 পেজে আছেন না Yes, sir. জি রতন চন্দ্র ওকে I would like to share a small story about our friendship. Once during our final exam, I forgot to bring my admit card in the exam hall. As my home is far from my school, it was not possible for me to go back to my house and bring my admit card. I panicked and I was scared to tell that to my parents. So instead of calling them, I called Asif's home. Luckily, he was still at his home, so I asked him to help me. Correct. I would like to share a small story about our friendship. Once during our final exam, I forgot to bring my admit card in the exam hall. As my home is far from my school, it was not possible for me to go back to my house and bring my admit card. I panicked and was scared to tell that to my parents. So instead of calling them, I called Asif's home. Likely he was still at his home. So I asked him to help me without saying anything to me. Yeah, without saying দরকার নাই ওকে আচ্ছা এর পরের অংশ দেখি এস এম জাকারিয়া আপনি আসেন জাকারিয়া আসেন এস এম জাকারিয়া হ্যাঁ ওকে Anything to me, Asif paid my bill. I couldn't enter the exam hall without my admit card. So I just stood outside of the hall with no idea about what to do. A few minutes after the exam had already started, I saw Asif running towards the exam hall. He stopped when he reached me, and without saying anything, he handed me. I followed him, totally at a loss of what to say to him. He came in late for the exam, just so that I could sit for the exam. Karen. Jakaria, Karen. I called Without saying Asif. again. Without saying again. Without saying. নিচে একদম নিচে 176 লাইন Okay, please. Without saying anything to me, Asif put the phone down and I was scared to my phone's exam was about to start but I called another the exam hall without my admit card, so I just stood outside of the hall with an idea about what to do. A few minutes after the exam had already started, I saw Asif running toward the exam hall. He stopped it when he distanced me, and without saying anything, he handed me
my admit card and I then entered the exam hall. I followed him to tell at a loss of what to say to him. He came in late for the exam just so that I could sit for the exam. ওকে, মাসুদ আকন্দ আসেন তো। স্যার আচ্ছা, আপনি লাস্টের অংশটা পড়বো, ওটা কপি করবেন আমাকে। Okay. Everyone needs a best friend in their life. Before choosing a best friend, we need to be careful that we don't make any mistake. I'm glad to know that my best friend has always been there for me and always still be. Inshallah, I will always be there for him as well. Karen. Everyone needs a best friend in their life. Before choosing a best friend, we need to be careful that we don't make any mistake. I'm glad to know that my best friend has always been there for me and always will be. Inshallah, I will always be there for him as well. আচ্ছা, মোটামুটি যে কজন এটা শুনলাম তার মধ্যে সবচেয়ে একটু আমাকে কাছাকাছি ফলো মনে ইব্রাহিমই করতে পেরেছেন সবচেয়ে, আমার মনে হলো। জানি না অন্যদের মতামত কি, তো আমার মনে হচ্ছে যে ইব্রাহিম কিছুটা চেষ্টা করেছেন কাছাকাছি আমাকে কাছাকাছি যাওয়ার। আর ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে চেষ্টা করছেন, বাট দেখা যাচ্ছে যে একটু ধরতে কষ্ট হচ্ছে, তাই না? একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কারণ আমরা তো ওইভাবে আসলে কথা বলে অভ্যস্ত না, তাই না? ওকে, এখন দেখেন 180 পেজে চলে যান। 180 পেজের শেষের দিকে দেখেন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে 1 টু 1 থেকে 12 পর্যন্ত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সাধারণত যে বিশেষ করে ধরেন আই স্পোক টু ইওর পার্টনার্স নেম বলবেন। ধরেন আপনার পার্টনারের নাম, ধরেন একটা নাম বলে আই স্পোক টু মেহেদি, ধরেন ইওর পার্টনার্স নেম ইজ ধরেন রহিম বা রহিমা। তার সঙ্গে যখন বলবেন যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে 1 থেকে 12 পর্যন্ত, আপনারা জাস্ট ঘুরে ফিরে বিভিন্ন রকম কথা লিখতে পারেন। ধরেন আপনি লিখতে পারেন ইউজুয়ালি, 1 নম্বরে ইউজুয়ালি দেন, 2 নম্বরে দিতে পারেন আপনি নরমালি দিতে পারেন, তারপর দিতে পারেন জেনারেলি, তারপর দিতে পারেন আপনি কমনলি। ঠিক আছে, এভাবে আপনারা দিতে পারেন, মানে এটি ঘুরিয়ে ফিরে বারবার ইউজ করতে পারেন। যেমন she usually goes out at weekends, ঠিক আছে? তারপরে she normally goes to bed before 10 p.m. ঠিক আছে, এখানে খালি ইউজুয়ালি, নরমালি, জেনারেলি প্রত্যেকটা খালি জাস্ট এগুলো শব্দই ব্যবহার করলেই হবে। এই 3-4টা শব্দই ঘুরিয়ে ফিরে ব্যবহার করবেন। শেষ হয়েছে স্যার? হ্যাঁ শেষ, আপনার দইছে একদম ঠিক আছে, আপনারা একটু ব্যবহার করেন, প্রতিটা একটু ব্যবহার করেন। হ্যাঁ কথা হ্যাঁ আমার ল্যাপটপ কি আছে না গেছে? ল্যাপটপ বুঝি, ল্যাপটপটা কোথায়? কমিশনার কোথায় গেছে? আরে ভ্রমণের ডাস আইব তো প্রতিদিন একবার করে মুছা দিয়ে আর পরে না। আমার ল্যাপটপ তো সাদা মানে ডাস হলেও পুরো হবে না। আমার এই ল্যাপটপটা কোথায় করে একটা দিন ইউজ করি।
আমি সবাই সবাই চলো আমরা শুধু শুরু করেছি এদের চলো চার্জ লাগা কেরা টিপবো সারাদিনে না স্যার দেখছেন দেখি এটা তো দেখছেন তো তোমার ব্যাটারিটা লাগাই দিতাম না লাগায় অনলাইনে টিকা বন্ধ দিয়ে দুই ঘন্টা বেঁচে যাবে হ্যাঁ 2 ঘন্টা ভিতরে বেঁচে যাবে স্যার কি ধরা তা সারা একটা ভালো লাগে না মুসিং পারো হ্যাঁ মুসিং পারো আমাকে এসএসডি কাট লাগবো একটা এসএসডি কার্ড লাগাবো এসএসডি কার্ড কেলাই 120 জিবি এই জানো লেট করে অফার হতে আমার বেটা তো রাম তো আমি সময় না 5 মিনিট লাগে আমারে চালু করে 12 সেকেন্ড লাগে ওকে কাজ শুরু করে দিতে আমাদের 5 মিনিট লাগে এসএসডি লাগালাম ওকে আজকে একটা লিসেনিং করতে যাচ্ছি ঠিক আছে ওটা খাইতে না কোন অডিও ছাড়বো এখন আপনারা কি প্রস্তুত হ্যাঁ স্যার ছাড়েন ওকে দুলু কাকা যদি রিপিট হয় তাহলে বলেন শান্ত রিপিটেডটা চাচ্ছি না চালাতে ওকে ডাক্তার তো ভালো লাগে না কত সুন্দর দুলো কাকু বেন কাকু 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 ও কাকু Track 2.14. আমাদের কি লাগাইলা Test 4, Phase 2A. Listen and answer the examiner's questions. বলবো তো আজ ফুল চার্জ আছে না In this part of the test, you are going to listen to 2 recordings and answer some questions. You can make notes if you want to. You hear some people talking. Where are they? In a bank? In a travel agent? Or in a post office? Listen to the information. Recording 1. Hello, good morning. Can I help you? Yes. Can I have a book of second-class stamps, please? Of course. There you are. Anything else? Yes. I also need to post this parcel to my father in India. It's his birthday. Okay, let's see. That's £11.50, please. Wow, that's expensive. Well, it is quite heavy. Anything else? No thanks. Recording 2. Hello. I'd like to collect the tickets for my trip to Germany, please. Oh, yes, I've got them here. Are you going on holiday? Yes, to see my sister. She lives there. That's nice. Can I get you anything else? Yes. Can you tell me the price of a flight to New York, please, for next month? Yes, it's about £600. Oh, okay. Thank you. You're welcome. Bye. Learner A. Answer the next one. In the first recording, where are they? Where are In they? a bank? In a travel agent? Or in a post office? Answer then. কোথায়? পোস্ট অফিস আমাদের ব্যাটারি দেখাইছি ওকে ওনার সাথে একমত মেহেদী হাসান সাহেবের সাথে আপনার একমত নিজে লাগাইতে সারাক্ষণ ওই কিছু বলেন না যে কি বলেন না কেন কথা রাইট ফার্স্ট অফিস এখন পরে আনসার দেন না 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 প্রশ্ন করবে একটু এখনই প্রশ্ন করবে হ্যাঁ ঠিক আছে এই যে আমার এই যে তুমি আমার আগে এই যে
In the second recording, চার্জার খাইয়েছি where are they? Where are they? In a bank, in a travel agent's, or in a post office? হ্যাঁ ওই আগের সাথে তো এটা কি ট্রাভেল এজেন্সি হবে? এটা তো স্যার Travel agency. Thank you. Travel agency, right. Very good. লাগান না এটা তো এবার প্রশ্ন করবে ভিতর থেকে, ঠিক আছে? এবার প্রশ্ন করবে ভিতর থেকে আনসার দেন, আপনার দিতে হবে আপনাদের। আমার কম্পিউটারটা চালু হয়ে গেলে বুঝছো চালু হয়ে গেলে আমার কাজ করতে মজা Track 2.15. Now listen again and answer these questions. অপশন পড়লে না Learner B. এটা কি তাই In the first recording, হ্যাঁ কইতে দাও who is the woman sending the parcel to? ভালো আছে And how much does it cost to send it? Learner A. In the second recording, who does the man want to visit in Germany? And how much does it cost to travel to New York? Recording 1. Hello, good morning. Can I help you? Yes. Can I have a book of second class stamps, please? Of course. There you are. Anything else? Yes. I also need to post this parcel to my father in India. It's his birthday. Okay, let's see. That's £11.50, please. Wow, that's expensive. Well, it is quite heavy. Anything else? No thanks. Recording 2. Hello. I'd like to collect the tickets for my trip to Germany, please. Oh, yes, I've got them here. Are you going on holiday? Yes, to see my sister. She lives there. That's nice. Can I get you anything else? Yes. Can you tell me the price of a flight to New York, please, for next month? Yes, it's about £600. Oh, okay. Thank you. You're welcome. Bye. আমাদের বিজয় আছে Learner B. In the first recording, who is the woman sending the parcel to? বলেন, who is the woman sending the parcel to? আচ্ছা আমার না স্যার বাবার কাছে পাঠাইছি। তো অ্যান্সার ইংলিশে দেন, তো বলেন ইংলিশে বলেন। Parcel India in her father. To his father. To his father. Right, very good. না এলে তো তোমার কাজ করতে How much does it cost to send it? How much does it cost to send it? £11.15. 15, না, Learner 50. A. 11 50. 50, না 50. 50, 50, হ্যাঁ। In the second recording, আবার করেন প্রশ্ন। who does the man want to visit in Germany? কে? A brother want to see her sister. সিস্টার হবে, সিস্টার। মানে সিস্টারের কাছে যাচ্ছে সে। সে নিজে যাচ্ছে না তো, সিস্টারের কাছে। হু মানে এখানে হু বোঝাচ্ছে না, কিন্তু হু মানে হুম বোঝাচ্ছে। WHOM, এখন হু বলে। ওই আপনাদের WH করে ক্লাস দিছিলাম না, আমি বলছিলাম না যে ওরা এখন বর্তমানে হুমের ব্যবহারটা করে না, হুমকে ওরা এখন হু বলে, এই জন্য একটু কনফিউজ হয়ে যায়। ওরা আসলে হুম বুঝে বলছে, কার কাকে মানে কার কাছে পাঠাচ্ছে, হুম, ঠিক আছে, হুম বা কাকে কার এরকম বোঝাচ্ছে, আসলে হুমকে ওরা হু বলে, এই জন্য বুঝতে সমস্যা হয়েছে। এটা হবে সিস্টার। আচ্ছা, And how much does it cost to travel to New York? কত? £600. Right, very good, 600 pounds. Thank you. ওকে, ঠিক আছে। তো লিসেনিং কেমন লাগে আপনাদের? স্যার ভালো লাগে, আমি শুনি তো মাঝে ভালো লাগে স্যার, বুঝতে ভালো, কিন্তু মানে আপনার ফনেটিক্স গুলো যেভাবে মানে ভালো বুঝি, আমি কিন্তু এখানে সেইভাবে মানে বুঝতেছি না। মানে আমার উচ্চারণ বোঝেন, বাট এখানে বোঝেন না উচ্চারণ, তাই তো নাকি? জি জি, আমি আপনারটা ভালো ক্লিয়ার বুঝি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদেরটা বুঝতে যেতে তাহলে আরেকটু খাটতে হবে আপনাকে, আর একটু খাটাখাটি করতে হবে।
যায়। ওদেরটা মানে স্যার এগুলো শুনলে আস্তে আস্তে ভুল হয়ে যায়। কারণ আমারটা ভালো বুঝেন এই কারণে, আমারটা কেন বুঝেন তাহলে এটা আমি বলি। আমি যখন কথা বলি আমার মুখের মুভমেন্টটা দেখেন, তাই না? ইয়েস, এই জন্য ভালো বুঝেন। ওদের মুখের মুভমেন্ট বুঝেন, দেখেন না, এই জন্য দেখা হয়তো স্যার সাথে আপনার যে সাথে ভুল পাই আমরা, এই জন্য বুঝতে যাই ভালো। বলেন যে উচ্চারণগুলো স্পেলিংটা আমি এটা আপনারটা কপি করার চেষ্টা করি। কারণ আপনি আমার মুখের স্পেলিংটা দেখেন, মুখের ভাবভঙ্গি দেখেন, ওদেরটা তো দেখা যায় না, এটা তো অডিও, ঠিক না? অডিও, ঠিক আছে, এর জন্য সমস্যা হয়। আর আইএলটিএস লিসনিং কিন্তু অডিও হবে, ঠিক আছে? স্যার এখন স্যার আমি আপনার কাছে একটা পরামর্শ নিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আজকের ক্লাসের তো পরীক্ষা দিলাম, তো আসলে আমি জানি না কত পাবো বা কি, তবে হচ্ছে স্যার আইএলটিএস এর জন্য আমাকে একটা পরামর্শ দেন। মানে আমি কি এই মুহূর্তে মানে কি করতে পারি? না আইএলটিএস তো আপনি দিবেনই এক সময়, তাই না? আপনি আইএলটিএস এ ভর্তি হন, ভর্তি কোর্স করেন। আপনি যদি মনে করেন কোর্স করার পরে তো আলটিমেটলি যতই কোর্স করেন আলটিমেটলি দিন শেষে তো প্র্যাকটিসই করতে হবে আপনাকে, তাই না? আপনি কোর্সটা করে ফেলেন। কোর্সটা করে যদি মনে করেন আপনার হয় নাই, আপনি নিজে নিজে আরো প্র্যাকটিস করেন। করে করে যখন মনে হবে যে না এখন আমার একটা স্কিল আসে, তারপর মক টেস্টের ব্যবহার আছে, আপনার কিন্তু এটিএমস এ চাইলে আপনি এসে মক টেস্ট দিতে পারবেন। এই স্টুডেন্ট এটিএমস স্টুডেন্ট সম্ভবত এই ফ্রি মক টেস্ট দিতে পারে, ঠিক আছে? বাইরে থেকে যারা যদি দিতে যায় মক টেস্ট তাদেরকে 1000 টাকা মনে হয় দিতে হয়, 1500 টাকা দিতে হয়। কিন্তু আপনারা কিন্তু ফ্রি দিতে পারবেন মক টেস্ট। এই মক টেস্ট দিয়ে একটু প্র্যাকটিস করেন, নিজে প্র্যাকটিস করেন বাসায়। আগে কোর্সটা করেন, কোর্সটা তো করে বুঝবেন যে আসলে আইএলটিএস এর প্যাটার্নটা কেমন। কারণ আমরা লেভেল 1 লেভেল 2 করছি, এটার সাথে কিন্তু আইএলটিএস আকাশ পাতাল তফাৎ। আইএলটিএস এর সাথে এটার কোনো মিল নেই, ঠিক আছে? জন্য আপনাকে আলাদাভাবে প্রিপারেশনটা নিতে হবে। আমি একটা অনলাইনে মক টেস্টটা অনলাইনে আসলে কঠিন হয়ে যায়। এখন মক টেস্টটা অনলাইনে নেয় কিনা আমি আসলে জানি না ভালো, এটা একটু তাহলে অফিসে কথা বলবেন। মক টেস্টটা আসলে অনলাইনে নেওয়া কঠিন। আচ্ছা, কারণ আসলে অনেক ব্যাপার স্যাপার থাকে, তো যে লিসেনিং এর ব্যাপার থাকে, অনেক কিছু কন্ট্যাক্ট করাটা কঠিন। আচ্ছা, মক টেস্ট অনলাইনে নাই স্যার, কথা বলছিলাম আমি। আচ্ছা, অনলাইন তাহলে অফলাইনে করতে হবে আপনাদের কোনোদিন, এটা বিশেষ করে মতে সোমবার বা মঙ্গলবারের দিকে হতে হয় মক টেস্টগুলো, ঠিক আছে? স্যার এই যে অডিওগুলো শুনলাম, এগুলার ভিডিও অথবা কিছু আমরা কি অনলাইনে করে দেবো? এরকম এগুলো তো ভিডিও হয় না, ভিডিও হয় না তো। মানে আপনি ওই পরীক্ষার মক টেস্ট দেখতে পারবেন। আপনি অনলাইনে যদি ইউটিউবে সার্চ দেন যে মক টেস্ট, লিসেনিং মক টেস্ট, এরকম আপনি ভিডিও দেখতে পারবেন, বিভিন্ন স্যাম্পল দেখতে পারবেন। মক টেস্টের স্যাম্পল, অনেক স্যাম্পল পাবেন আপনি ইউটিউবে সার্চ করলে। স্যার মুভির বিকল্প হিসেবে আমরা আসলে কি করতে পারি, মানে মুভি দেখার বিকল্প ছাড়া? মুভি দেখা তো মুভি দেখলে হয় কি যে এক্সপ্রেশনের অনেক বিষয় থাকে। আর মুভি দেখার বিকল্প যদি মুভি দেখতে না চান তাহলে অডিও শুনেন। আপনি ওই যে বিবিসি নিউজ শুনেন, বিবিসি নিউজ শুনতে পারেন, বিবিসি যে খবর টবর হয় ওগুলো শুনেন। এখন তো শুনতে হবে, নাহলে পডকাস্ট শোনেন, পডকাস্ট। তারপর ওদের বিবিসি যে বিভিন্ন প্রোগ্রাম থাকে ওগুলো দেখেন, এগুলো দেখতে হবে, ঠিক আছে? আর আপনি তো বিদেশে যাবেন জাকারিয়া সাহেব, তাই না? জাকারিয়া কই? জি স্যার, জি স্যার। বিদেশে যাবেন? আসলে তো আমাদের তো ইয়ার গ্যাপ আছে, সম্ভবত গেলে চায়নাতে যাওয়া লাগবে। আমার আচ্ছা, এখন চায়নাও যদি যান, চায়নাও তো মুসলিম কান্ট্রি না, তাই না? জি স্যার। তো ওই শয়তানের কাছে যাওয়াই লাগতেছে, তো একটু কষ্ট করেন, মাঝে মাঝে শয়তানদের হজম করেনি। আরব দেশে তো নাচছেন না, এই জন্য আসলে ইংরেজদের কাছে শেখাই উত্তম। আপনি বিকল্প পথ নেন, সমস্যা নাই। বিকল্প নৃত্য নিলেও আপনি যদি আপনি চাচ্ছেন যে ইসলামিক স্কলারদের ইংরেজি শিখা, আপনি হ্যাঁ শিখতে পারবেন, তাদের ইংরেজিও শিখতে পারবেন। কিন্তু আমি তো আগেই বলছি যে আইএলটিএস এর ইংরেজিটা একটু ভিন্ন। ইংরেজির ব্যাপারটা না, ইংলিশের ব্যাপারটা কিন্তু এরকম কথা বলে গেলেন, যেমন আমাদের সার্কারি বাংলা কিন্তু কথা বলতেছে, ইংলিশ সমস্যা না, ইংলিশ কথা বলা যায়। কিন্তু আইএলটিএস এর ইংরেজি একটু, ওরা হচ্ছে কি একটু ভুল ধরে। আইএলটিএস ভুল ধরে, অন্য জায়গায় আপনি চাকরি বাকরি করেন কত ভুল ধরবে না, তারা এই মোটামুটি ইংরেজি বলতে পারলে আপনাদের নিয়ে নিবে। আর্মিতে চাকরি করেন নিয়ে নিবে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে একটু ভুল ভাল ইংরেজি বললেও নিয়ে নিবে। কিন্তু আইএলটিএস একটু সেনসিটিভ, ওরা হচ্ছে ভুল মানে চুন পান থেকে চুন খসলেই ভুল ধরে, ঠিক আছে? ওরা কিন্তু খুব এই যে খুব সেনসিটিভ। পান থেকে আপনি একটু মানে একটু মানে ইংরেজি বলতেছেন এরকম যদি করেন আপনার নাম্বার কমবে, ফ্যামিলি করা যাবে না। এর জন্য অনেক বিষয় আছে।
ঠিক আছে, এমনি আপনি শেখেন, সমস্যা নেই, আপনি দেখেন বিভিন্ন বিভিন্ন স্কলারদের যদি দেখতে চান দেখেন। তবে দিন শেষে কিন্তু আসলে আলটিমেটলি যাওয়াই লাগে, কারণ আমি যখন ইংরেজি শিখছি এখন আমাকে তো ওই একটা পথ যেতে যেতেই হয়েছে, তাই না? অনেক না কিছু স্যার, আমি আমি মানে মুসলিম কলার্স এর কথা বলতেছি না, আমি বলতেছি যে ওই মুভির বিকল্প যেমন বিটিএস এর বিভিন্ন লেকচার টেক্স আছে, এগুলো এরকম কোনো সিস্টেম আছে নাকি? মানে সেটা ব্রিটিশদের হোক, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনি করেন, ডকুমেন্টারি গুলো দেখেন, বিভিন্ন ডকুমেন্টারি গুলো আছে না, ব্রিটিশদের ডকুমেন্টারি আলাদাভাবে আমি ভালো জানি না, তবে এমনি নরমালি দেখলে বিভিন্ন ডকুমেন্টারি দেখতে পারেন। বিভিন্ন ডকুমেন্টারি থাকবে বিভিন্ন ধরনের, এই মিশরের পিরামিড হতে পারে, এলিয়েন হতে পারে, কোনো এন্ডে সার্চ দিলেন, এলিয়েন ইউএফও দিয়ে সার্চ দিলেন, অনেক অনেক ডকুমেন্টারি আসবে ইংলিশে, ওগুলো দেখতে পারেন। ঠিক আছে, আপনি ওভাবে দেখতে পারেন। বিভিন্ন বিষয়ের উপর আসতে পারে। আপনি যদি অ্যারিস্টটলের সম্পর্কে জানতে চান, ইংলিশে অ্যারিস্টটল, প্লেটো, তারপর আপনি যদি বাইতুল হিকমার কথা যদি ধরেন, মুসলিমদের তো একটা বিশাল একটা লাইব্রেরি ছিল বাগদাদে, ওরা তো পরে হাওয়া ভূখণ্ড ধ্বংস করে ফেলে। ওই বাইতুল হিকমার সম্পর্কে যদি জানতে চান, আপনি ইংলিশে পাবেন বাইতুল হিকমার সম্পর্কে। তারপর আলেকজান্ড্রিয়া লাইব্রেরি সম্পর্কে পাবেন। এমনি ইংলিশে অনেক ডকুমেন্টারি পাবেন, আপনি ওগুলো শুনতে পারেন। স্যার আমি আসবো। সমস্যা নেই, আমাদের ক্লাস কিন্তু শেষ। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা জিনিস জানতে চাচ্ছিলাম।